হ্যালো বন্ধুরা, ফিরে এলাম আমফান তাণ্ডবের বেশ কিছুদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আমফান প্যাকেজ নিয়ে। আমাদের রাজ্য সরকার যে প্যাকেজ ঘোষণা করেছেন সেই প্যাকেজের বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে আলোচনা করব। এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের রাজ্যে মোট 6 কোটি লোক আমফানের মাধ্যমে ডিরেক্টলি অ্যাফেক্টেড। এছাড়া আরও 4 কোটি, মানে সব মিলে প্রায় 10 কোটি লোক কিন্তু এই আমফান ঘূর্ণিঝড়ের মাধ্যমে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো এই মুহূর্তে আমাদের রাজ্য সরকার প্রাথমিকভাবে 1000 কোটি টাকা এবং কেন্দ্র সরকার 1000 কোটি টাকা, সব মিলিয়ে 2000 কোটি টাকা দিয়ে প্যাকেজ স্টার্ট করার চিন্তাভাবনা করেছিল। কিন্তু এই বিশাল পরিমাণে যে ক্ষতি, সেই ক্ষতির নিরিখে বিচার করলে 2000 কোটি টাকা কিছুই না। তাই রাজ্য সরকার সর্বসকলে 6250 কোটি টাকা একটা প্যাকেজ ঘোষণা করেছেন আমাদের রাজ্যের জন্য। তো প্রথমে আমরা চোখ রাখবো ঠিক কারা কারা এই সুবিধা পাচ্ছেন, এবং যদি আপনি এই সুবিধা পেতে চান আপনাকে কী করতে হবে সেই বিষয়ে আমি একটা টিপসও আপনাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে বলবো, যাদের বাড়ি প্রসঙ্গত উল্লেখ্য যে এই যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ে কিন্তু প্রচণ্ড হারে ক্ষতি হয়েছে। যে কাঁচা বাড়ি আছে সেই কাঁচা বাড়ির পাশাপাশি অনেক পাকা বাড়িতেও যাদের অ্যাসবেস্টসের ছাউনি ছিল সেগুলো একেবারেই অনেকের ধ্বংস হয়ে গিয়েছে। তো তাদের জন্য রাজ্য সরকার 20,000 টাকা করে প্রত্যেকটা ফ্যামিলি পিছু 20,000 টাকা করে ডিরেক্টলি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছে। অলরেডি কিছু কিছু অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছে বলেই মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন। এবং সাথে আরও 28,000 টাকা প্রত্যেকটা পরিবারকে। 28,000 টাকা কীভাবে? যে জব কার্ড আছে 100 দিনের কাজ, সেই কাজের নিরিখে অ্যাডভান্স পেমেন্ট দেবে রাজ্য সরকার। মানে সব মিলিয়ে 48,000 টাকা করে দেওয়া হবে প্রত্যেকটা পরিবারকে। এবং এই সুবিধা দেওয়া হবে রাজ্যের আপাতত 5 লক্ষ পরিবারকে, এবং পরবর্তীকালে আরও সার্ভে করা হবে এবং কিছুদিনের মধ্যেই বাকি 5 লক্ষ পরিবারকেও রাজ্য সরকার এই সুবিধার আওতায় নিয়ে আসছে। দ্বিতীয়ত, রাজ্যের যে সমস্ত কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন এই আমফান ঝড়ের মাধ্যমে, তাদেরকেও রাজ্য সরকার একটা অর্থ সাহায্য দিচ্ছে। প্রত্যেকটা কৃষককে রাজ্য সরকার দেবে 1,500 টাকা করে আর্থিক সহায়তা। এই সুবিধা পাবেন রাজ্যের 20 লক্ষ কৃষক বন্ধু। এছাড়া যারা পানের বড় শিল্পী আছেন, যারা পান চাষ করেন, তাদের পাশেও দাঁড়িয়েছেন রাজ্য সরকার। তাদের প্রত্যেকেই 5,000 টাকা করে দেওয়া হবে মেটেরিয়াল কস্ট হিসেবে, এবং বাকি আরও 15,000 টাকা অ্যাডভান্স দেওয়া হবে 100 দিনের কাজের নিরিখে অ্যাডভান্স পেমেন্ট হিসেবে। মানে সব মিলিয়ে প্রত্যেকটা পানের বড় শিল্পীরা পাচ্ছেন 20,000 টাকা করে অর্থ সাহায্য। এছাড়া টিউবওয়েল খাত, টিউবওয়েলগুলো দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ঝড়ের জন্য। তো সেই টিউবওয়েলগুলো নির্মাণের জন্য সেক্ষেত্রে 100 কোটি টাকা অর্থ বরাদ্দ ঘোষণা করেছে রাজ্য সরকার। রাস্তা মেরামতির জন্য, গ্রামীণ রাস্তার জন্য 100 কোটি টাকা, এবং পিডব্লিউডি পূর্ত রাস্তা নির্মাণ, সেক্ষেত্রেও আলাদাভাবে 100 কোটি টাকা খরচের কথা ঘোষণা করেছেন রাজ্য সরকার। পাশাপাশি যে সমস্ত স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত স্কুলগুলিও মেরামত করার প্রয়োজন আছে। তো সেক্ষেত্রেও রাজ্য সরকার 100 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছে। যে সমস্ত নদী বাঁধ বা সেচ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত বাঁধ মেরামতির জন্য 200 কোটি টাকা এই খাতে খরচ করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। এছাড়া প্রাণী সম্পদ উন্নয়ন ক্ষেত্রে, মানে পোলট্রি, হাঁস, মুরগি এই সমস্ত প্রতিপালন বা গরু গাভী প্রতিপালন, এই সমস্ত ক্ষেত্রে রাজ্য সরকার 100 কোটি টাকা এই খাতে ব্যয় করছে। ফিশারি, মৎস্য দপ্তর, সেক্ষেত্রেও রাজ্য সরকার 100 কোটি টাকা এই খাতে ব্যয় করতে চলেছে। এবং উদ্যান পালন, মানে যেখানে ফল ফুল চাষ করা হয়, সেক্ষেত্রে রাজ্য সরকার 1550 কোটি টাকা ব্যয় করবে বলে জানিয়েছে। পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের 800 কোটি টাকা এবং জয় বন্ধু প্রকল্পে 1000 টাকা ঘোষণা করেছে রাজ্য সরকার মে এবং জুন মাসের পেমেন্টের জন্য। এবং শুধু তাই না, 10 লক্ষ ম্যানগ্রোভ অরণ্য রোপণ করবে বলে জানিয়েছে রাজ্য সরকার। এই ছিল আজকে ভিডিওতে আমি আপনাকে জানালাম। অনেকে হয়তো কমেন্ট করেন, অনেকে কমেন্ট করতে ভালোবাসেন এরকম নেগেটিভ কমেন্ট যে এটা হয়তো ফেক নিউজ। তাদেরকে আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, এটা ফেক নিউজ না। আপনি যদি এবিপি নিউজ বা নিউজ 18 বাংলা চ্যানেলগুলো দেখে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই আপনার চোখে পড়েছেন প্যাকেজ সম্পর্কে মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছিলেন 6250 কোটি টাকার প্যাকেজ। এবারে বলি, আপনি যদি এই প্যাকেজ থেকে বঞ্চিত না হতে চান তাহলে আপনাকে কি করতে হবে। অলরেডি গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গাতেই কিন্তু পার্টি লেভেলে যে সমস্ত মেম্বার আছেন তারা যাচ্ছেন, ভিজিট করছেন, তারা ভেরিফাই করছেন, তারা মোটামুটি অবজারভেশন করছেন যে কার কতটা ক্ষতি হয়েছে, এবং সেক্ষেত্রে তারা ছবি তুলছেন, তথ্য নিচ্ছেন, এবং সেই তথ্যগুলি কিন্তু সার্ভের মাধ্যমে গভর্নমেন্টের কাছে পাঠানো হচ্ছে অর্থ সাহায্য যাতে তাদের অ্যাকাউন্টে পৌঁছানো হয়। তো আপনি যাতে এই সুবিধা পাওয়া থেকে বঞ্চিত না হতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার পার্টি লেভেলের মেম্বারদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। তারা যদি আপনার কাছে নিয়ে থেকে না আসেন অবশ্যই আপনি সেখানে যান এবং লিস্টে আপনার নাম রাখার জন্য যাবতীয় তথ্যাদি দিয়ে আপনি তাদেরকে সহায়তা করুন। তো এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করবেন। অনেকদিন পরে এই ভিডিওতে ফিরে এলাম, অবশ্যই চ্যানেলকে সাপোর্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এখন যদি সাবস্ক্রাইব না করতেন সাবস্ক্রাইব করুন, লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে পাশের বেল আইকন অতি অবশ্যই প্রেস করুন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।